আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্ত বাঁচাচ্ছে, মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুনভাবে যে স্বাধীন হয়েছি, যার কারণে আজকে এই বাংলাদেশের 18 মোট এই স্বৈরাচারী শেখ হাসিনা জালেম ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়েছে। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু, ভারতের আতঙ্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলা এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। ভারত তাদের যে অঙ্গরাজ্যগুলোকে শাসন করছে ওইগুলার পিছনে হয়তো ভাবছে যে বাবর ভাই যদি যেভাবে তারা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়েছিল, তারা ভেবেছে যে বাবর ভাই থাকলে, বাবর ভাইয়ের মতো একটা দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ তো তারা শোষণ করতে পারবেই না। তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে ওইগুলো তারা ধরে রাখতে পারবে না। আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস বের হয়ে গেছে, সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। ময়ূক তুমি সাবধান হয়ে যাও, মোদি আর শুভেন্দু তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, এখন 1000 ট্রাক পাঠাবো। তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না, এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির 7 সিস্টারে। তোমাদের 7 সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে, এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না। ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায়, সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে। খ্যাত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তিনি মুক্ত হচ্ছেন। আজকে মুক্ত হয়েছে নাকি? হয়ে গেছে। আমার কথা হচ্ছে, বিনা অপরাধে একটা মানুষকে 17 বছর জেল খাটানোর পর আদালত বলছে নির্দোষ। ইসলামের দৃষ্টিতে তার ক্ষতিপূরণ কি? সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি মনে করি লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ, দেশের স্বার্থেই জেল খেটেছে। আর 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল। এটা ছিল একটা পশ্চিমা মাস্টার প্ল্যান। অন্যায়ভাবে ভারতের লুৎফুজ্জামান বাবরকে আর ওই সময়ের কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছে। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে এবার গুম হারাম হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। একমাত্র ভারতের সেই মোদীর আদেশে, মোদীর হুকুমে মাফিয়া সরকার শেখ হাসিনা লুৎফুজ্জামান বাবরকে জেল দিয়েছিল এবং কি ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। বাবর যদি বাংলাদেশে বাহিরে থাকতো তাহলে ভারতের 7 সিস্টার মতো অনেকগুলো জায়গা বাংলাদেশের দখলে চলে আসতো। এবার সেই মোদি এবং সেই শুভেন্দু কুলাঙ্গারে কিন্তু গুম হারাম হয়ে যাচ্ছে। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। দর্শক, মোদির হুকুমে হাসিনা যে অত্যাচারগুলা করেছে বাংলাদেশে, সমস্ত কিছু তথ্য প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। ভারত তাদের যে অঙ্গরাজ্যগুলোকে শাসন করছে ওইগুলার পিছনে হয়তো ভাবছে যে বাবর ভাই যদি যেভাবে তারা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়েছিল, তারা ভেবেছে যে বাবর ভাই থাকলে, বাবর ভাইয়ের মতো একটা দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ তো তারা শোষণ করতে পারবেই না। তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে ওইগুলো তারা ধরে রাখতে পারবে না। সেই জন্য তারা বাবর ভাইকে দীর্ঘ 18টি বছর কারাবরণ করিয়েছে এবং হয়তো 5ই আগস্ট পতন না হলে স্বৈরাচার শেখ হাসিনা বাবর ভাইকে ফাঁসি দিয়ে দিত। আতঙ্কিত হওয়ার মূল কারণ হচ্ছে, আমরা বাবর ভাইয়ের মুক্তিতে আমরা যতটুকু আনন্দিত তার চেয়ে বেশি আতঙ্কিত ভারত। কারণ হচ্ছে 7
সিস্টার নামে 7টা অঙ্গরাজ্য আছে, সেইগুলা সহ এগুলা আমাদের, আপনারা জানেন যে চিকেন নেক নামক একটা জায়গা আছে, এটার ভিতর দিয়ে তাদের এগুলো সব আসা যাওয়া করতে হয়। সেই 7 সিস্টার তারাও আলাদা হচ্ছে ভারতের সেইতে, শুধু আমরা নয়, পার্শ্ববর্তী যত দেশ আছে সবাইকে শোষণ করতে চেয়েছিল, এবং তাদের যে অঙ্গরাজ্য আছে তাদেরকেও ভারত চাপে রাখে। তারা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাধীনতা চায়। বাবর ভাই সেই স্বাধীনতার ভিতরে হয়তো তারা ভেবেছিল বাবর ভাই একটা আতঙ্ক, এবং আপনারা দেখেছেন বিডিআর যে স্ট্রং ছিল বাবর ভাইয়ের শাসন আমলে, মানে এই যাবৎকালে সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব করেছিলেন বাবর ভাই। কারণ বিএসএফ একটি গুলি করলে 10 বার ভাবতো বাবর ভাইয়ের নাম। আজকে থেকে মোদি এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তাদের কি অবস্থা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কি অবস্থা হবে আমরা জানি না। তবে বাবর ভাই একটা আতঙ্ক, ভারতের আতঙ্ক। প্রকৃত পক্ষে যিনি মুক্তিযোদ্ধা বলেন, দেশপ্রেমিক বলেন, সেটা বাবর ভাইকে ধরতে পারেন। আমি এই যাবৎকালে 1 নম্বরে রাখবো, মানে এখন পর্যন্ত যারা জীবিত আছে সেখানে 1 নম্বর রাখবো। বাবর ভাই যদি শেখ হাসিনার পতন না হতো হয়তো ওনাকে এই আগস্ট মাসে ফাঁসি দিয়ে ফেলতে পারতেন। আপনারা জানেন যে মিথ্যা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। আপনারা দেখেছেন, তখন হয়তো ইতিহাস ঘাটলে দেখবেন প্রোগ্রামটা করার কথা ছিল এক জায়গায়, সে কিন্তু ঘাউরামি করেছে আরেক জায়গায়। দেশ থেকে বিলিয়ন ডলার পাচার করছে, এখন হুমকি দেয় দেশে আসবে, টুস করে ঢুকে পড়বে। আমরাও চাই সে টুস করে ঢুকুক, আর সে যদি আসতে চায় আমরা ভিসা পাসপোর্ট দিয়ে তাকে নিয়ে আসবো। কারণ 16-17 বছর প্রত্যেকটা ঘটনার শেখ হাসিনার বিচার হইতে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। আর শেখ হাসিনাকে বলবো, তুমি পালিয়ে গেছো, তোমার নেতাকর্মীরা ভালো আছে, এটা তোমার ভালো লাগতেছে না, তার জন্য বারবার কর্মসূচি দাও, হরতাল দিতে চাও। আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, শান্তিতে আছেন, আপনাদের উপরে হামলা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এই 5 মাসে কোনো কিছু হয় নাই, 6 মাসে আপনারা, আমার মনে হয় 6 মাস আপনারা আরো তাহাজ্জুদ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু, ভারতের আতঙ্ক। এটা আল্লাহ রাখছে, বাবর মেয়ের আল্লাহ রাখছে, একজনে রাখছে আল্লাহ। না এরা আগুন দিয়া হুরাম, আগুন দিয়া পেট্রোল দিয়া হুরাম, পেট্রোল দিয়া হে যাবা হুসছে এই মন্ডারে। এই বাবর মেসে আর আসি নরম ভাত খাইতো, আর এই ভাত এই জেলের ভাত খাওয়াইছে। নারী জাতে কলঙ্ক, হাসিনি এই হুরের খাইলে লাঠিটা ভুজে এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের 7 সিস্টারে। তোমাদের 7 সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে, এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না। ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায়, সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে। মণিপুর, আসামে যে মেইতেই ভাইয়েরা সংগ্রাম করছেন, যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন, তোমাদের জন্য সুখবর চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা, ভারতের সঙ্গে থাকবো না, বাংলাদেশের সাথে চলে যাব, মন খুলে বলবা। যেদিন মন খুলে চাইবা, প্রাণ খুলে চাইবা, ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব। টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। ভারত আমাদেরকে খণ্ড বিখণ্ড করার জন্য পায়তারা করছে না। এই দেখেন আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস বের হয়ে গেছে। সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু, এরা আমাদের সাথে নরক পিশাচের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। এটা জানতেন না? এইটা ছিল সব গুজব। এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে। যেমনটা করে এই 5 আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাগান্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে, আমাদের মলম বিক্রেতা ময়ূক রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাগান্ডা দেখেছি, এরকম প্রপাগান্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে। প্রকৃতপক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না। আমাদের শত্রু যদি এরা হতেন, আজকে এই দিনে, এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না
আমার পাকিস্তানে যে অ্যাটম বোম পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের। ওরা যদি আমাদের বন্ধু না হতো তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের। এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই, কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু। ঠিক আছে, এই জন্যই আমি বলছি। আরো একটি কথা বলি, পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হাসিনা যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে দাড়ি টুপি পরলেই সে রাজাকার আলবদর আলসামস। আমি বলছি জামাতের ভাইরা, শিবিরের ভাইরা, তাহলে সবাই আপনার রাজাকার আলবদর, আপনার পাকিস্তানের জারসের সন্তান। শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা। আমি বলছি এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক। এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য ওরা চায়নি। ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্ড বিখণ্ড করেছে, যেমন পাকিস্তানকে দুভাগ করেছে।